আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানাতে যাচ্ছি। ভিডিওটা মূলত আজকে এরকম হবে, সেটা হচ্ছে যে যারা 2টা গরু দিয়ে খামার শুরু করতে যাচ্ছেন কিংবা 200 গরু দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন, আসলে খামার শেডের পিছনে বা একটা খামার ঘরের পিছনে আপনি কি পরিমাণ অর্থ ব্যয় করবেন বা কি করলে আপনি সস্তায় একটা খামার শেড করতে পারবেন, আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি আমার বাস্তব অভিজ্ঞতার সাথে আপনাদের সাথে আলোচনা করব বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের কাজে লাগবে। তো আসলে আমরা কিন্তু একটা দিনকে টার্গেট করে রাখি বা আমাদের কিন্তু একটা সময়কে আমরা টার্গেট করে রাখি। বিশেষ করে কোরবানির পরে অনেকেই নতুন করে খামার শুরু করতে যায় বা অনেকেই শুরু করব, কেউ 2টা দিয়ে শুরু করবে, কেউ 10টা দিয়ে শুরু করবে, কেউ 20টা দিয়ে শুরু করবে। যার যেরকম অ্যাবিলিটি আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা খামার শুরু করব বা এরকম প্ল্যান পরিকল্পনা কিন্তু হাজার হাজার, যে আমার ভিডিও দেখতেছেন এরকম হাজার হাজার ভাই বোনের কিন্তু আছে এই স্বপ্নটা। তো আমি আপনাদেরকে যেটা করব বা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে খামার শেড নিয়ে অনেকেরই কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে একটা খামার শেড তৈরি করতে আমার খরচ কত হচ্ছে, কি পরিমাণে খরচ করব, কি পরিমাণে খরচ করলে আমার তুলনামূলকভাবে টাকাটা সেভ হবে। তো আপনারা আমাকে যারা অনেক আগে থেকেই চেনেন বা জানেন, আপনারা কিন্তু খুব ভালোভাবেই জানেন আমার যে বর্তমানে আপনারা শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডটা কিন্তু আমি শুরু থেকেই কিন্তু কখনো পাইনি বা শুরু থেকেই কিন্তু এই শেডটা আমি করিও নাই। কখন হয়েছে এই জিনিসটা আমি আপনাদেরকে বলি। আমি ফার্স্ট যখন আমি খামারটা আমার হাতে নেই বা যখন আমি খামারটা আমি নিজ থেকে নিজ উদ্যোগে শুরু করি, তখন কিন্তু আমার খামারের শুধু ফ্লোরটা পাকা ছিল। শুধুমাত্র যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোর গুলা শুধুমাত্র পাকা ছিল। তাছাড়া বাকি যে যেমন বর্তমানে দেখতেছেন ইট দিয়ে আমি কিন্তু একটা দালান করে ফেলছি, পাশাপাশি যে অ্যাঙ্গেল দিয়েছি বা এখানে গ্রিল লাগাইছি, মোটামুটি বলতে পারেন যে একটা শক্তপোক্ত খামার শেড তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। তো শুরুতে কিন্তু এটা ছিল না, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম হবে বিষয়টা। কারণ হচ্ছে কি, আমাদের যাদের 2 লক্ষ টাকা মূলধন আছে, আমরা একটা খামার দিতে চাচ্ছি, কি আমরা যখন একটা খামার দিতে যাব আমাদের কিন্তু একটা খামার ঘরের দরকার আছে। এখন এই খামার ঘরটা দিতে গিয়ে যদি আপনি একটা শক্তপোক্ত খামার ঘর দিতে যান, তাহলে কিন্তু আপনার ওখানে 1 লক্ষ টাকা চলে যাবে। যদি আপনি 8টা 10টা গরু রাখতে চান আর সেই অনুযায়ী যদি একটা খামার শেড দিতে যান, আপনার টিন থেকে শুরু করে কাঠ থেকে শুরু করে সিমেন্ট রড, তারপরে আপনার ধরেন আরো আনুষঙ্গিক যে খরচগুলো আছে সবকিছু মিলে দেখবেন যে আপনার 1 লক্ষ টাকা চলে গেছে। তাহলে কি থাকলো? আর 1 লক্ষ টাকা মূলধন থাকলো। 1 লক্ষ মূলধন দিয়ে কি একটা হাড্ডিসার ভালো গাভী কিনতে পারবেন, পাশাপাশি একটা বাছুর কিনতে পারবেন। এর থেকে আর ভালো সমাধান কিন্তু আপনি পাবেন না। তো এখান থেকেও আমি আপনাদেরকে একটা ভালো সমাধান দিচ্ছি, একেবারেই যাদের স্বল্প মূলধন, মানে শুরুতে আমার যে মূলধনটা ছিল আমি আসলে ব্যাপারগুলো বুঝতে পারি, আমি উপলব্ধি করতে পারি যে কোন জায়গাগুলোতে আমরা গিয়ে আটকে যাই। তো যাদের মূলধন একেবারেই কম, আমি আপনাদেরকে বলবো আপনি শুধু গরুটা রাখার একটা ব্যবস্থা করেন। যদি মনে করেন যে আপনি উপরে আপাতত প্লাস্টিক ডাবল করে প্লাস্টিক দিয়ে যদি আপনি সুন্দর করে যে একটা গাঁথনি দিয়ে যদি প্লাস্টিক করে বাঁশের বেড়া দিয়ে যদি আপনি একটা বেড়া বানাইতে পারেন, ওটা উপরে দিয়ে দিবেন ছাউনি হিসাবে, ওটা দিয়ে আপনার পানিটা কাটবে বর্ষার সিজনে। পাশাপাশি যে গরুর যে বেড়ার যে ব্যাপারটা আছে, এটা যদি আপনি বাঁশ কিংবা কাঠ দিয়ে যদি একটু শক্তপোক্ত করে যদি পিলার টিলার দিয়ে করতে পারেন, পাশাপাশি ফ্লোরটা যদি একটু রাত ঢালাই করে নিতে পারেন, বেশি লাগবে না আপনার, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ঢালাইয়ের দরকার নেই। কোন রকম গরুটা প্রসাব এবং পায়খানা করলে যেন বা গোবরটা যেন অনায়াসে চলে যায় বা আপনি ধুয়ে দিতে পারেন, মানে গরুটা যেন একটা পরিষ্কার পরিবেশে থাকতে পারে। ঠিক এরকম একটা যদি ব্যবস্থা করেন, আপনার খুব বেশি খরচ হবে না, অল্পতেই হয়ে যাবে। ধরেন আপনি 2 লক্ষ টাকা নিয়ে খামারে নামছেন, ধরেন আপনার কত 20 হাজার টাকা চলে যাবে, তাও কিন্তু 1,80,000 টাকা আপনার ক্যাশ থাকবে। তখন কি করবেন জানেন? ওই 1,80,000 টাকা দিয়ে আপনারা ওই পরবর্তীতে গরু যখন কিনবেন বা গরু যখন কেনা বেচা করবেন বা খামারটা যখন করবেন, যখন আপনার আইডিয়া হবে, যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ খামারটা আপনাকে দিয়ে হচ্ছে বা সেখান থেকে আপনি একটা লাভ বের করতে পারবেন, তারপর সেখান থেকে আপনি আস্তে 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 যে লাভটা পাচ্ছেন ওইটা দিয়ে আপনি নিজেই তখন ডেভেলপ করতে পারবেন। তখন নিজেই একটা আমার মতো করে একটা বিশাল, যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী এরকম ধরনের একটা কিন্তু সেটা আপনি করতে পারবেন, যেমনটা আমি করছি। এটা কিন্তু আমি আমার লাইফের যে বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু কথাটা বললাম, আমি কিন্তু ঠিক এভাবেই কিন্তু আস্তে আস্তে আগাই গেছি। এখন আপনারা যাদের মূলধনটা বেশি আছে, বা আপনারা কিভাবে খামারটা করবেন,
এখন এটা আপনার প্রশ্ন থাকতে পারে, আসলে আপনাদের যদি গরু 8-10টা বা 15-20টা রাখেন, আমার মনে হয় আমি প্রায় 18-20টা গরু কিন্তু এরকম অবস্থায় রাখছিলাম, শুধু কোন রকম রাখার মতো, খালি সিকিউরিটি দিছি এটাই যেন চোর যেন সরাসরি গরুটা নিয়ে না যেতে পারে, শুধু এটা করছি। এরপরও যারা আপনারা একটু ভালো রকমের একটা খামার শেড দিতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে একটা খামার শেড করতে গেলে আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, যে আসলে আপনার খামার শেডটা কি আদৌতে এটাই থাকবে নাকি চেঞ্জ করবেন ভবিষ্যতে পরিকল্পনা। যদি এরকম আপনার চিন্তাধারা থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কিছু স্পেস দিয়ে রাখবেন, কিছু বাকি দিয়ে রাখবেন, যে হ্যাঁ নেক্সটে যদি আমি এরকম পর্যায়ে যাই তাহলে যাতে আপনি ওটা মডিফাই করতে পারেন। বিশেষ করে আমার এটা দেখুন, আমার যে এই যে চারিটা দেখুন, চারিটা কিন্তু আমি ঢালা দিয়ে রাখছি, এখানে আমি খড় দিচ্ছি, খড় খাচ্ছে, ঠিক আছে। আমার গাভী গরু ফ্যাটেনিং করতেছি, আমি বালতিতে করে খাবার দিচ্ছি, এই যে বালতি দেখতে পাচ্ছেন এগুলোতে করে খাবার দিচ্ছি, আমার কিন্তু কোনো সমস্যা নাই। এগুলো যখন যে গরুকে দেওয়ার দরকার আমি গিয়ে কিন্তু দিয়ে আসতেছি খাবারটা। কিন্তু যখন আপনি ধরেন ফিক্সড করে ষাঁড় গরু করতে যাবেন, ষাঁড় গরুর কাছাকাছি কিন্তু সবাই যাইতে পারে না, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সেকশন করতে পারেন, বা আপনি মাঝখান দিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন। মোট কথা যেটা বুঝাইতে চাচ্ছি যে আপনার যেটাতে কমফোর্ট হবে, মানে যেটাতে আপনার সুবিধা মনে হবে, যেটাতে খরচ কম হবে, ওই জিনিসগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। করার পরে আপনি সেই অনুযায়ী খামার শেডটা দিবেন, সেটা আপনার যে দিক দিয়ে সুবিধা হোক না কেন। আপনি যদি মনে করেন যে আপনি এদিক দিয়ে ট্রাক্টর চালায় গিয়ে গরুকে খাবার দিবেন, বা আপনি ট্রাকে করে মাঝখান দিয়ে গিয়ে গরুকে খাবার দিবেন, যদি আপনার এটা সুবিধা মনে হয় আপনি ওই ট্রাক দেওয়ার মতোই জায়গা করে দিবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি একটু ছোট জায়গা, আমার জায়গা কম আছে, আমি শুধু কোন রকম আমার হাঁটার মতো জায়গা হলেই হবে, শুধু গরু ভালো থাক, এরকম করে যদি করতে চান ভাই তারপরেও করতে পারবেন। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আলো এবং বাতাসটা যেন সার্কুলেশনটা ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থাটা রাখতে হবে। তাছাড়া এরকম কোনো নিয়ম নাই যে আপনাকে এটা করতেই হবে, এটা না করলে আপনার খামার করার কোনো অধিকার নেই, আপনার মামলা হয়ে যাবে, এরকম কিছু না, একেবারেই সহজ বিষয়। এখন আরেকটা কথা বলি আপনাদেরকে, ইনভেস্ট যে কোনো ব্যবসা বা পুঁজি যদি আপনি কোথাও ইনভেস্ট করেন অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন। খামার সেটে শুরুতেই আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের যতই আপনি আপনার ক্যাশ থাকুক বা যতই আপনি ক্যাশ কম থাকুক আর ক্যাশ বেশি থাকুক সেটা বড় বিষয় না, কথা হচ্ছে যে যখনই আপনি খামারে ইনভেস্ট করবেন শুরুটা আপনি হিসাব নিকাশ করে করেন, যখন দেখবেন যে আপনাকে দিয়ে হচ্ছে তখন আপনি খামারটা করবেন। এখন এই খামারের দৈর্ঘ্য প্রস্থরও একটা হিসাব থাকে, দৈর্ঘ্য প্রস্থ কোনটা কত করবেন, কিরকম কি করবেন। আমি কিন্তু কখনো এই খামার দেওয়ার পূর্বে কিন্তু আমি কখনো কোথাও থেকে কোনো সাজেশন নেইনি যে আমি এটা কিভাবে করব। আমার একটা আইডিয়া ছিল, সেটা হচ্ছে যে একটা গরুর জন্য আমি কয় হাত জায়গা রাখবো, যেহেতু আমি এখন যে ধরনের গরুগুলো লালন পালন করতেছে আমার তো খুব বেশি জায়গা প্রয়োজন হয় না, এজন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এই দিক দিয়ে আমার টোটাল যে আগে শুরুতে ছিল আমার এখান থেকে শেষ ছিল, কারণ ওইটা তো আমি নতুন করে করলাম আপনারা জানেন। এইটা আমার টোটাল হচ্ছে কত, এটা হচ্ছে আমার টোটাল, ওইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে 1.5 ফিট, এইদিকে হচ্ছে 1.5 ফিট, ওইদিকে হচ্ছে 1.5 ফিট, 3 ফিট, এদিকে হচ্ছে ধরেন এদিকে মোটামুটি 7 ফিট, ওইদিকে 7 ফিট, 7 7 14 আর 1.5 3 কত হচ্ছে 17। এই 17 ফিট আর মাঝখানে প্রায় 1 ফিটের মতো, 1 ফিটও বলা যায় না, এরকম করে দিছি, কার্ভ করে দিছি, যাতে প্রসাব বা গোবরটা যেন অনায়াসে বের হইতে পারে। এইভাবেই কিন্তু খামারটা করছি আমি, ঠিক আছে। তারপরে কিন্তু আমার খামার শেড সুন্দর চলতেছে এবং আমার খামার শেডটা অনেকেই আপনারা পছন্দও করছে। এজন্যই বলতেছি খামার শেড মোট কথা আপনি এমন ভাবে করবেন যাতে আপনার খামার শেডটা নিট অ্যান্ড ক্লিন থাকে, আলো বাতাস যাইতে পারে, শুষ্ক থাকে, এটাই। আর একেবারেই যাদের মূলধন কম, একেবারেই যারা আমার মতো গরিব পর্যায় থেকে শুরু করতে চাচ্ছেন, একেবারেই ঠিক আপনি আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, আমার খামার শেডের অবস্থা দেখেন, ওই অবস্থায় যদি করেন ভাই আমি আপনাকে বলবো কোন রকম নিচটাতে শুধু একটু শুধু ঢালাই দিয়ে রাখেন, 20,000 নষ্ট হইলে হোক সমস্যা নেই, পরে যখন খামার থেকে লাভ করবেন না একটা গরুর অর্ধেক টাকাও খাইতে পারবে না, তখন আপনি নিজেই খামার সেটা পুরোটাই দিতে পারবেন। এই হচ্ছে মূলত বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা, এটাই বলতে চাচ্ছি। আমি কোনো রুলস বা কোনো নিয়ম দিলাম না, আপনারা আমার কথা থেকে বুঝে নিবেন যে আসলে শেড কিরকম ভাবে দিতে হয়। আমি বললাম এখন ভালো মন্দটা আপনি বুঝে নিবেন, আপনার মূলধন অনুযায়ী আপনার ক্যাশ অনুযায়ী কোথায় কত টাকা ইনভেস্ট করবেন আপনার একান্ত ব্যাপার। আমি শুধু আমার বাস্তব যে চিন্তা বা ধারা বা যেই ধারাতে আমি আজকে এই পর্যায়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।